আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 17.2-এর 171 পাতায় এই 7-এর দাগ থেকে অঙ্কগুলো করব। আগের ভিডিওতে 6 পর্যন্ত অঙ্কগুলো করা আছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো 7-এর অঙ্কটা কি বলেছে। কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। আর কি বলেছে দেখো, মানে এটা একটা প্রশ্ন হয়ে গেল। আরেকটা প্রশ্ন দিয়েছে দেখো, রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি শেষ করবে। অর্থাৎ কি রমা একা ওই পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, রোহিত একা পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, আর সাব্বার পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, এটা চেয়েছে। আরেকটা চেয়েছে দেখো, ওই তিনজন মানে রমা, রোহিত আর সাব্বা এই তিনজন একত্রে কাজটা করতে কতদিন সময় লাগবে। তাহলে দেখো ভালো করে, মোট কাজটা যদি আমরা এক অংশ ধরে নিই, রমা আর রোহিত 20 দিনে এক অংশ কাজ করছে, রোহিত আর সাব্বা দুজন মিলে 15 দিনে এক অংশ কাজ করছে, আর কে রমা আর সাব্বা 20 দিনে এক অংশ কাজ করছে, তাই তো। আগেরগুলোর মতোই বার করে নিই যে একদিনে তাহলে কত অংশ করে করে কাজ করছে ওরা। দেখো অঙ্কটা দেখে এরকম মনে হচ্ছে, তো যখন করব বুঝতে পারবে কতটা সহজ অঙ্কটা। দেখো বল, তাহলে মনে করি মোট কাজটি এক অংশ, তাহলে মোট কাজটা এক অংশ হয়ে গেল। এবারে কি কি চেয়েছে দেখো, কি কি বলে দিয়েছে দেখো, রমা আর রোহিত 20 দিনে এক অংশ কাজ করছে। রমা ও রোহিত 20 দিনে এক অংশ কাজ করে। তাহলে এই রমা আর রোহিত একদিনে কত অংশ কাজ করছে, 1/20 অংশ কাজ করে, তাই তো। তাহলে রমা আর রোহিত দুজন মিলে হলো। এবার কি আছে দেখো, রোহিত আর সাব্বা। রোহিত ও সাব্বা 15 দিনে এক অংশ কাজ করে। আর কত দিনে, এক দিনে, তাহলে 1/15 অংশ কাজ করে। আর কে বলেছে দেখো, রমা ও সাব্বা। দেখো রমা ও সাব্বা 20 দিনে এক অংশ কাজ করে, আর একদিনে তাহলে 1/20 অংশ কাজ করে, তাই তো। এবার দেখো বলেছে তিনজনে একত্রে কত দিনে কাজ শেষ করবে। তিনজনে একত্রে দেখো, এই যে একদিনের কাজটা যে বার করেছি, কজন আসে দেখো, রমা প্লাস রোহিত, রোহিত প্লাস সাব্বা, রমা প্লাস সাব্বা, তাই তো। তাই দেখো টোটালটা কত আসবে, রমা আসছে দুবার, রোহিত আসছে দুবার, আর সাব্বা আসছে দুবার। তাহলে এরা সবাই মিলে একদিনে এটা প্লাস এটা প্লাস এটা এত অংশ কাজ করেছে, তাই না। আগেও এরকম অঙ্ক হয়েছে, কিন্তু এক্ষেত্রে কি কি বলেছে দেখো, দুজন দুজন করে একসাথে কাজগুলো করছে। তো দেখো লিখছি, রমা প্লাস রোহিত। এই লাইনটা এইভাবে লেখার কারণ হচ্ছে একটু ছোট হয় জায়গাটা। তাই রমা প্লাস রোহিত প্লাস রোহিত প্লাস সাব্বা প্লাস রমা প্লাস সাব্বা, তাই তো। তাহলে এরা সবাই মিলে কি করছে, একদিনে কত অংশ কাজ করছে, একদিনে কাজ করে দেখো 1/20। এই যে এরা দুজন মিলে 1/20 অংশ কাজ করেছে। এবার এরা দুজন মিলে কত অংশ কাজ করেছে দেখো, 1/15 অংশ কাজ করেছে। আর এরা দুজন মিলে দেখো, রমা আর সাব্বা এরা দুজন মিলে কত অংশ কাজ করেছে, 1/20 অংশ কাজ করেছে। তাহলে দেখো কি হলো, অতএব, আচ্ছা আরেকটা লাইন করে দিই, এখানটা যোগটা করে দিচ্ছি। তিনটেই লসাগু করলে হয়
20, 15 আর 20-তে লসাগু করব। 2 10 20, 15টা থাকলো, 2 10 20, 5 দুগুণে 10, 5 3 15, 5 2 10, 2 1 3 1, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 3 60, তাহলে 60 লসাগু হচ্ছে। 20 3 60, 3 1 3 প্লাস 15 4 60, 4 1 4 প্লাস 20 3 60, 3 1 3 সমান 3 3 6 4 10/60 সমান 1/6 অংশ। এটি হচ্ছে। এবার দেখো এই যোগটা আমরা করে নেব। দেখো কটা রমা আসছে? দুটো রমা, দুটো রোহিত, দুটো সাব্বা, তাহলে 2 ইন্টু রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে কাজ করে 1/6 অংশ, তাই তো? তাহলে রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে কত অংশ কাজ করবে? এটা বাই 2। অতএব রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে কাজ করে 1/6 দুগুণে 12 অংশ, তাই তো? এবার দেখো উত্তরটা আমাদের কি চেয়েছে। উত্তরটা চেয়েছে দেখো যে 3 জনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। তাহলে কত দিনে মোট কাজটা, মানে এক অংশ কাজটা কত দিনে শেষ করবে, এটা উল্টানো আছে, তাই তো? তাহলে 1/12 অংশ কাজ করে একদিনে, আর এক অংশ কাজ করে কত দিনে বার করে দিলেই হয়ে যাবে। তাহলে লিখো অতএব 3 জনে, আচ্ছা এখানে অতএবটা হবে না, 3 জনে 1/12 অংশ কাজ করে একদিনে, আর এক অংশ কাজ করে 1 ইন্টু, এটা উল্টে যাবে, তাহলে 12/1 দিনে সমান 12 দিনে। তো এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো উত্তরটা লিখে দিতে হবে যে 3 জনে একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। অতএব 3 জনে একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। ইজি হলো না অঙ্কটা? এবার দেখে নাও প্রথম থেকে। অঙ্কটা দেখতে একটু বড় সড়ো, কিন্তু খুবই সহজ অঙ্কটা। তারপরে এবার নেক্সট পার্টটা দেখো তাহলে। নেক্সট পার্টটা বলেছি কি, রমা, রোহিত আর সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি শেষ করবে। প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজটা করছে। এবারে দেখো এই জায়গাটা একটু ভালোভাবে বোঝো। বলেছে দেখো রমা, রোহিত আর সাব্বা একদিনে 1/12 অংশ কাজ করছে, এটা আমাদের বেরিয়েছে। আর দেখো এখানে কি বেরিয়েছে, রমা আর রোহিত একদিনে 1/20 অংশ কাজ করেছে, তাই তো? তাহলে এখানের মধ্যে কি এক্সট্রা আছে? সাব্বা। তাহলে সাব্বা একদিনে কত অংশ কাজ করবে আগে বার করে নিতে হবে। দেখো রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে 1/12 অংশ কাজ করে। আর প্রথমে আমাদের কি বেরিয়েছে, রমা আর রোহিত একদিনে 1/20 অংশ কাজ করছে। তাহলে রমা প্লাস রোহিত একদিনে 1/20 অংশ কাজ করে, তাই তো? তাহলে অতএব সাব্বা
একদিনে কত অংশ কাজ করবে, এটা মাইনাস এটা, তাহলে 1/12 মাইনাস 1/20 অংশ কাজ করে। দুটোই বিয়োগ করে দিচ্ছি, দেখো লসাগু করতে হবে এটা 12 আর 20-তে। 2 6 12, 2 10 20, 2 3 6, 2 5 10, 2 2 4, 4 3 12, 12 5 60, তাহলে 60 হলো, 12 5 60, 5 1 5 প্লাস 20 3 60, তাহলে এই সরি এটা প্লাস নয় মাইনাস, 20 3 60, তাহলে 3 সমান 2/60, কাটাকাটি করলে হয় 30, 1/30 অংশ কাজ করে। এটা হয়ে গেল। তাহলে সাব্বা একদিনে 1/30 অংশ কাজ করে, তাই তো? তাহলে আমাদের চেয়েছে কি 1 অংশ কাজ করে সাব্বা কত দিনে সেটা চেয়েছে। তাহলে সাব্বা 1/30 অংশ কাজ করে একদিনে, আর 1 অংশ কাজ করে, তাহলে এটা উল্টে যাবে, 1 × 30/1 দিনে সমান 30 দিনে। তো এইটা একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে সাব্বারটা বেরিয়ে গেল, দেখো তাহলে সাব্বারটা বেরিয়ে গেল। এবারে কি বলেছে দেখো, সাব্বার পরে কি আছে, আর দেখো যাই হোক রমা আর রোহিত এটা প্রথমে ছিল, তারপরে কি রোহিত আর সাব্বার একদিনে 1/15 অংশ কাজ করেছে, তাই তো? তাহলে এবার এটা লিখি যে আবার রোহিত ও সাব্বা এই পার্টটা একটু বড় হচ্ছে, তাই না? তো বড় হলেও সহজ হচ্ছে, অসুবিধা নেই। তাহলে রোহিত আর সাব্বা একদিনে 1/15 অংশ কাজ করে। তাহলে অতএব কে বাকি রইল, রোহিত আর সাব্বা হয়ে গেল, আর মোট কাজ রমা, রোহিত আর সাব্বা, তাহলে রমা কাজ করে। তাহলে অতএব রমা একদিনে কত অংশ কাজ করবে, তাহলে মোট কত 1/12, তাহলে 1/12 মাইনাস 1/15 অংশ কাজ করে। প্রত্যেকে ওই 1/12 সাথে বিয়োগটা হবে, দুটোতে লসাগু করতে হবে। দেখো 12 আর 15-তে 3 4 12, 3 5 15, তো 3 4 12 5 60, 12 5 60, 5 1 5 মাইনাস 15 4 60, 4 1 4 সমান 1/60 অংশ কাজ করে। তা রমা একদিনে 1/60 অংশ কাজ করে, তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে সেটা পেয়ে যাব। অতএব রমা 1/60 অংশ কাজ করে একদিনে, আর 1 অংশ কাজ করে 1 × 60/1 সমান 60 দিনে। তো এটা হয়ে গেল আরেকটা অ্যান্সার, রমার অ্যান্সারটা। আর কে আছে, রমা হলো, সাব্বা হলো, আর রোহিত আছে, তাই তো? তাহলে দেখো পরেরটা রমা আর সাব্বারটা দিয়ে আছে। তাহলে আবার রমা ও সাব্বা একদিনে 1/20 অংশ কাজ করে। তাহলে একদিনে 1/20 অংশ কাজ করছে, তাহলে কি দেখো রমা আর সাব্বা, এখানে কে কে আছে, রমা রোহিত সাব্বা, তাহলে মাঝখানে এটা রোহিত, রোহিত বাকি আছে। তাহলে অতএব রোহিত একদিনে কাজ করে মোট 1/12 অংশ, তাহলে 1/12 মাইনাস 1/20 অংশ, দুটোই 60 লসাগু হবে, তাহলে 12 5 60, 5 মাইনাস 3 সমান 2/60 সমান 1/30 অংশ। তাহলে রোহিত 1/30 অংশ কাজ করে একদিনে, আর 1 অংশ কাজ করে।
ইন্টু 30/1 দিনে সমান 30 দিনে। তো এইটা হয়ে গেল এইটার অ্যান্সার। ঠিক আছে, খুবই ইজি ছিল। দেখো এবার পুরো অঙ্কটা দেখে নাও। আচ্ছা চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখো। কারোর যদি কোনো একটা জায়গায় বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবে, আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো। তো নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। অলোক, কালাম ও জোসেফ বলেছে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো। 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে? দেখো অঙ্কটা বলেছে অলোক, কালাম আর জোসেফ একটা কাজ 10 দিনে, মানে অলোক হচ্ছে 10 দিনে করতে পারে, কালাম 12 দিনে করতে পারে, আর জোসেফ 15 দিনে করতে পারে। তারপরে কি হয়েছে দেখো, 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। তা 3 দিন পরে কালাম চলে গেল। তা 3 দিন পর্যন্ত কিন্তু অলোক, কালাম আর জোসেফ তিনজনেই কাজটা করেছে। 3 দিন পরে কালাম চলে গেল, তাহলে বাকি কাজ যেটা থাকলো সেই বাকি কাজটা এই অলোক আর জোসেফ দুজন মিলে করছে। তা ওই দুজন মিলে কত দিনে কাজটি শেষ করবে? খুবই সোজা অঙ্ক। দেখো তাহলে দেখো প্রথমেই আমরা মোট কাজটা এক অংশ ধরে নেব। মনে করি মোট কাজটি এক অংশ, তাই তো। এবার দেখো অলোক 10 দিনে এক অংশ কাজ করে, কালাম 12 দিনে এক অংশ কাজ করে, আর জোসেফ 15 দিনে এক অংশ কাজ করে। তাহলে একদিনে কত অংশ করে কাজ করছে সেটা আগে বার করে নিতে হবে। তো দেখো বার করে নিচ্ছি। অলোক 10 দিনে এক অংশ কাজ করে। এবার দেখো একদিনে তাহলে 1/10 অংশ কাজ করে, তাই তো। এবার দেখো অলোক কতদিন কাজটা করেছে? 3 দিন কাজটা করেছে। মোট 3 দিনের হিসাবটা আগে করে নিই, তারপরে বাকি কাজটা বার করব, তাই তো। তাহলে 3 দিনে এখানেই 3 দিনের কাজটা করে নিচ্ছে। তাই 3 দিনে অলোক 3/10 অংশ কাজ করে, অলোকটা হলো। এবার সেমভাবে কালাম, তাহলে কালাম 12 দিনে এক অংশ কাজ করে। একদিনে তাহলে কত হয়ে যাবে? 1/12 অংশ কাজ করে। আর সেম 3 দিনে 3/12 অংশ কাজ করে, তাই তো। কাটাকাটি হবে, দেখো 3 4 12 সমান 1/4 অংশ কাজ করে। তাহলে কালামটা হয়ে গেল। আর কি আছে? জোসেফ আছে। জোসেফ কত দিনে করছে? দেখো 15 দিনে। 15 দিনে এক অংশ কাজ করে। আর একদিনে তাহলে 1/15 অংশ কাজ করে। আর কি হবে? 3 দিনে 3/15 অংশ কাজ করে। এটাও কাটাকাটি যাচ্ছে, 3 5 15 সমান 1/5 অংশ কাজ করে হচ্ছে। তাহলে মোট অলোক, কালাম আর জোসেফ 3 দিনে মোট কত অংশ কাজ করছে? অতএব অলোক, কালাম ও জোসেফ একত্রে 3 দিনে কাজ করে। দেখো তাহলে অলোক 3 দিনে 3/10 অংশ কাজ করেছিল, তাহলে 3/10 প্লাস কালাম 1/4 অংশ প্লাস জোসেফ 1/5 অংশ।
তাহলে 3টাতে লসাগু করে দিচ্ছি। 10, 4 আর 5এতে লসাগু করলে হয় 5 দিয়ে 10, 4 আর 5 1 5। আবার দেখো 2 দিয়ে খাবে, 2 1 2, 2 2 4 আর 1, 5 2 10, 10 2 20 হচ্ছে। 3 2 6 প্লাস 4 5 20, তাহলে 5 প্লাস 5 4 20, 4 সমান 6 4 10, 10 আর 5 15/20 অংশ। তো কাটাকাটি যাবে, 5 3 15, 5 4 5 4 20 সমান 3/4 অংশ, তাই তো। তাহলে এটা হয়ে যাচ্ছে অলোক, কালাম আর জোসেফ একত্রে 3 দিনে কাজটা করছে। এবার কি বলেছে দেখো, 3 দিন পরে কালাম চলে গেল, এবার বাকি কাজটা অলোক আর জোসেফ মিলে করছে। তাহলে বাকি কাজটা এবার বার করে নিই। অতএব বাকি কাজ সমান, মোট কাজটা কত, 1 অংশ মাইনাস করেছে কত অংশ, 3/4 অংশ। এটা বাকি কাজ হয়ে যাবে। 4 - 3 সমান 1/4 অংশ। এটি বাকি কাজ। এবারে দেখো এই অলোক আর জোসেফ একদিনে কত অংশ করে কাজ করছে তো গণিত দেখে নিতে হবে। মানে একদিনে ওরা দুজনে মিলে একসাথে কত অংশ কাজটা করছে লিখি। অতএব অলোক ও জোসেফ একদিনে একত্রে কাজ করে এই দুজন, কালাম চলে গেছে তাই তো। তাহলে অলোকের কত অংশ আছে, 1/10 অংশ প্লাস জোসেফের আছে 1/15 অংশ। তাহলে 10 আর 15তে লসাগু হবে অংশ। 5 2 10, 5 3 15, তার 5 2 10, 10 3 30, 30 লসাগু হচ্ছে। 3 + 2 সমান 5/30 অংশ। কাটাকাটি যাবে, দেখো 5 6 30 সমান 1/6 অংশ, তাই তো। তাহলে অলোক আর জোসেফ একদিনে 1/6 অংশ কাজ করছে। তাহলে 1/6 অংশ কাজ করে একদিনে। আর আমাদের দেখো আগের অঙ্কগুলো সব বার করছিলাম কি 1 অংশ কাজ করে কত দিনে বার করছিলাম, এক্ষেত্রে কিন্তু 1 অংশ ওরা কাজটা করছে না, ওরা বাকি কাজটুকু করছে শুধুমাত্র। তাহলে বাকি কাজটা কতটা পড়ে আছে, 1/4 অংশ পড়ে আছে, তাই তো। তাহলে 1/4 অংশ কাজটা কত দিনে করে সেটা বার করে নিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো অলোক ও জোসেফ 1/6 অংশ কাজ করে কতদিনে করছে, একদিনে, তাই তো। একদিনে। আর কত অংশ কাজ করছে, 1/4 অংশ। তাহলে 1 অংশ কাজ করে, এটা উল্টে যাবে, 1 × 6/1 দিনে। আর কত, 1/4 অংশ কাজ করে। তাহলে 1/4 অংশ কাজ করে 6 × 1/4। তাহলে দেখো কাটাকাটি যাবে, 2 3 6, 2 2 4, তাহলে 3/2 দিনে। এটাকে পূর্ণ করে নিলে হয় 2 1 2, 1 থাকলো 1/2 দিনে। তাহলে এইটি অ্যান্সার। তাহলে উত্তরটা লিখে দিতে হবে কি, বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে। অতএব বাকি কাজটি অলোক ও জোসেফ 1/2 দিনে শেষ করতে পারবে। এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো দেখে নাও ওর ভালোভাবে অঙ্কটা। অঙ্কগুলো একটু বড় বড় হলেও একটু ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, দেখবে খুবই সহজ মনে হবে।
তো আজকে এই পর্যন্তই থাকুক, তাহলে দুটো অঙ্কই, পরের দিনকে আবার বাকি দুটো অঙ্ক করে দেবো। আজকের মতো বাই।